একটা সময় ছিল যখন মাংস খাওয়ার জন্য খুব বায়না করতাম, কিন্তু মাংস আর পেতাম না। আর এখন একটা সময় যখন সপ্তাহে 2 দিন করে বাড়িতে মাংস আসে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মধুমিতা চলে এলাম আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। তবে এই মাংস খাওয়ার প্রতি ভালোবাসাটা শুধু আমার একার নয়, আরও একজনা ছিলেন, তিনিও মাংস খেতে খুব ভালোবাসতেন, কিন্তু তার মাংস খাওয়ার গল্পটা বলতে পারো একটা কালো অধ্যায়। আর এখন যখন বাড়িতে সপ্তাহে 2 দিন করে মাংস আসে, মাংস আসা মাত্রেই আমার সেই গল্পটাই মনে পড়ে যায়। কি সেই গল্প? চলো আজ তোমাদেরকে সেই মাংস খাওয়ার গল্পটাই শোনাবো। একজন বৃদ্ধা তার মেয়ের কাছে মাংস খেতে যায়, কারণ সেই বৃদ্ধা মাংস আনার মতন উপার্জন করতো না, জাস্ট নুন ভাত খেয়েই দিন কাটাতো। আর সপ্তাহে বলতে পারো হয়তো সপ্তাহ 10 দিনে একদিন একটু সবজি ভাত খেতে পারতো। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সেই বৃদ্ধা কি করে মাংস কিনে খায়? কিন্তু ওই যে আত্মায় চাইলে কি করবে, অগত্যা বলতে পারো এক প্রকার বাধ্য হয়েই সে তার মেয়ের কাছে মাংস খেতে চেয়েছিল। তার বড় মেয়ের বিয়ে হয়েছিল যার সঙ্গে তিনি করতেন এফসিআই ডিপার্টমেন্টে চাকরি। তার অবস্থা ভালোই সচ্ছল ছিল। তাদের বাড়িতে সপ্তাহে মোটামুটি 3 থেকে 4 দিন মাছ আসতো, আর 2 সপ্তাহে হয়তো একবার করে মাংসও আসতো। আর এক পাড়াতেই যেহেতু বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি ছিল, সেই জন্য মেয়ে মোটামুটি দিনে একবার হলেও একটু এসে ঘুরে যেত, আর দেখেও যেত বাপের বাড়িতে কি রান্না হয়েছে। দেখা সত্ত্বেও কখনো নিজের হাতে করে কিছুই এনে দিত না। তো একদিন গল্পে গল্পে বৃদ্ধা তার মেয়েকে বলে যে আমার না মাংস খেতে খুব ইচ্ছে করে। তো তখন বলেছিল তোদের বাড়িতে তো হয়, আমাকে একটু দিবি? তখন সেই মেয়ে উত্তরে বলে, হ্যাঁ বাবা, কেন দেব না, নিশ্চয়ই দেব, তবে এখন না, রং খেলার সময় দেব। রং খেলার বাকি ছিল আরও 2 থেকে 2.5 মাস। বৃদ্ধা বাবা সেটা শুনে চুপ হয়ে যায়, কারণ তিনি জানতেন যে তাদের বাড়িতে 2 সপ্তাহে একবার করে কিন্তু মাংস আসে। তারপরেও মেয়ে কি সুন্দর করে বলে দিল যে রং খেলার সময় তোমায় খাওয়াবো। জানি না কেন সে সেই সময় এই কথাটা বলেছিল। তো যাই হোক, তার তো আর ক্ষমতা ছিল না যে তিনি মাংস কিনে খাবেন। তো মেয়ে যা বলল সেই হিসেবেই তিনি অপেক্ষা করছেন কবে রং খেলা আসবে, কবে সে মাংস খাবে। তো 2 থেকে 2.5 মাস পর রং খেলা আসলো। তারপর মেয়ে সুন্দর করে বাটিতে সাজিয়ে মাংস এনে দিয়েছিল, আর সেই মাংসটা দিয়ে দুপুরবেলা ভাত বেড়ে দিয়েছিল বৃদ্ধার স্ত্রী তাকে। আর সেই বাটিটা নিয়ে যখন পাতে ঢালবে, ইন্ডিমেন্ট টাইমে পাশের বাড়ির থেকে শুনছে বিশাল ঝগড়ার আওয়াজ। তখন বৃদ্ধা জিজ্ঞাসা করে তার স্ত্রীকে কি হয়েছে। তখন তিনি বলেন, আসলে পাশের বাড়িতে তো ছোট্ট বাচ্চাটা রয়েছে, সে মর্জি করছে যে আমি না মাংস ছাড়া ভাতই খাবো না, আজ রং খেলা সবার বাড়িতেই রান্না হয়েছে মাংস, আমাদের বাড়িতে কেন হয়নি? সেই কথাটা শুনে সেই বৃদ্ধা বলল যে আমার লাগবে না, ওকে নিয়ে দিয়ে এসো, ও আগে খেয়ে শান্তি হোক। তারপর সেই মাংসের বাটি চলে যায় পাশের বাড়ি। বৃদ্ধর স্ত্রীর হাতে মাংসের বাটিটা দেখে বাচ্চাটা খুব খুশি হয়, সঙ্গে সঙ্গে ভাতের থালা নিয়ে বাটিটা ঢেলে খেতে বসে। আর তখন বৃদ্ধর স্ত্রী দেখতে পায় যে সেই বাটি থেকে জাস্ট 2 পিস মাংস বেরিয়েছে আর 1 পিস আলু। 2 থেকে 2.5 মাস অপেক্ষার পর 2 পিস মাংস আর 1 পিস আলু, কি করে একটা সন্তান তার বাবাকে এটা দিতে পারে আমার সত্যিই জানা নেই। আমাদের বাড়িতে এখন যখন মাংস আসে, এই যে আকাশে যে কাকগুলোকে দেখালাম, বা আগেরও ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি, আমি সব সময় কিন্তু কাককে দিয়ে তবে গিয়ে খাই। সব সময় মাংস হোক, ডিম হোক, মাছ হোক, পনির হোক, এই 4টে আইটেম আমার ওদেরকে দিতেই হবে। আর প্রতিদিন তো সকালে রুটি দেওয়াই হয়, আর দুপুরের দিকে যখন কাকেরা আসবে তখন আবার ওদেরকে আলাদা করে বিস্কিটও দেওয়া হয়। একটা কাককে আমি দিতে গেলে কমসে কম 1 থেকে 2 পিস মাংস ছোট ছোট করে কেটে তারপর দিই, আর সেখানে এত বড় একটা মানুষকে খেতে দিয়েছিল জাস্ট 2 পিস মাংস 1 পিস আলু। সত্যি আমার এখনও সেই দৃশ্যটা ভাবলে পরে চোখে জল চলে আসে। যদিও বা আমি সেই সময়টায় অনেকটাই ছোট, জাস্ট বলতে পারো হাঁটা শিখেছি, আমার সেই দৃশ্য মনে থাকার কোনো কথা নেই। আমি দৃশ্যটাকে মনে রেখেছি আমার মায়ের মুখের থেকে শোনা গল্পটার থেকে। যখন মা বলেছিল সঙ্গে সঙ্গে নিজের চোখের সামনে আমি জিনিসটাকে ইমেজিন করেছিলাম। সত্যি মানুষ যে কত রকম হয়, তবে সময় একরকম থাকে না, সময় বদলে যায়। তো আজকের দিনটা চিন্তা করি যে সপ্তাহে 2 দিন করে মাংস খাচ্ছি, আর সেই সময়টায় আমিও বায়না করতাম, পেতাম না, আর আমার দাদুও খেতে চেয়েছিল, সে ওইভাবে পেয়েও পেল না। তো কী আর বলবো, আমার নিজের মাসি যেমন হবে সত্যি,
নিজের সঙ্গে না হলে এটা যদি কেউ বলতো আমি হয়তো নিজেও বিশ্বাস করতাম না যে নিজের লোকেরাও এমন হতে পারে। আসলে যার সঙ্গে হয় শুধু সেই জানে যে সে কি ফেস করেছে। মা ফাইনালি আমাকে বলে লজ্জা দিও না। এই সকালে রান্না করছি খাওয়ার জন্য। কি অবস্থা, কয়টা বাজে এখন? 4:30 প্রায়। ভালো লাগে না এগুলা। চলো খাওয়ার সময় নাই, কাজের সময় এখন প্রচুর।